নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। উপর রাজ্যের সীমান্ত অঞ্চলের এক ছোট্ট গ্রাম কোষপুর। অনুর্বর পাথুরে জমি, অনাবৃষ্টি, তাই ফসল ফলে না বললেই চলে। সামান্য যা ফলে তা দিয়ে রাজার খাজনা, মহাজনের দেনা মিটিয়ে নিজেদের জন্য কিছুই প্রায় থাকে না। তাই অভাবও দূর হয় না কিছুতেই। এই গ্রামেরই এক গরিব চাষির ছেলে সেবক রাম খাজনা দিতে না পারায় যেটুকু জমি ছিল তাও হাত ছাড়া। বৃদ্ধা অসুস্থ মাকে নিয়ে কোনো রকমে থাকে। জঙ্গলে জঙ্গলে কাঠ কেটেই দিন চলে তাদের। একদিন সেবক, ওরে ও সেবক, কি করছিস বাবা? জ্বালিয়ে খেলে এত সকালে রান্না করতে বসলি কেন? আমি কি মরে গেছি না কি রে? মা, তুমি যাও তো, শুয়ে থাকো গিয়ে। কাল না তোমার কাশিটা বেড়েছিল? আমার রান্না হয়ে এসেছে, এবার বেরোবো। সারাটা দিন তো শুয়েই আছি বাবা। কপাল, তোকে যে দুটো রেঁধে দেব তারও। তুমি যাও তো, এখন শুয়ে পড়ো গিয়ে। শোন বাবা, তুই এবার একটা বিয়ে কর, একটা টুকটুকে বউ নিয়ে আয় দেখে। নিজের পেটের ভাত জোগাড় হয় না, তাই আবার বিয়ে? তুমি থামো তো। শোন বাবা শোন, বউ এলে ওভাবে আর হাত পুড়িয়ে রাঁধতে হবে না। একা একা থাকি, আমিও একটা কথা বলার লোক পাবো, নইলে একা একা সারাদিন। তোমার খালি এক কথা, সর্বক্ষণ ওই এক কথা ভালো লাগে না। আমি চললাম, দেরি হয়ে গেল। দুঃখা দুঃখা, এ ছেলেকে কে বোঝাবে? কি যে করি, মায়ের শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। বাড়িতে একা একা থাকি, হঠাৎ করে কিছু হয়ে গেলে দেখারও কেউ নেই। যত সব বাজে চিন্তা। তাড়াতাড়ি আজ যাই, কাঠ নিয়ে না গেলে কাল আর রান্নাই জুটবে না। এ কি, বাড়ির সামনে এত লোকের ভিড় কেন? কি হয়েছে বৌদ্ধমশাই? তোমার মা আজ সকালে ইন্দারা থেকে জল তুলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান।
ভাগ্যিস আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই রক্ষে। তেমন তেমন ভয়ের কিছু নেই তো বুদ্ধমশাই? না, তবে অপুষ্টিজনিত রোগ। তোমার মায়ের এ সময় পুষ্টিকর খাদ্যের বিশেষ প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে বৈদ্যমশাই। এই স্ফটিক পাত্রটি রাখো বাবা, এতে এক উৎকৃষ্ট বলবৃদ্ধিকারক সামান্য ওষুধ আছে। আজ রাতে খাইয়ে কাল সন্ধ্যায় পাত্রটি আমার কাছে নিয়ে এসো, আমি আবার এতে ওষুধ দেবক্ষণ। ঠিক আছে, ঠিক আছে বৈদ্যমশাই। বলছিলাম কি, এখন এখন অর্থকরী বিশেষ। ঠিক আছে, ঠিক আছে, ও নিয়ে চিন্তা করো না। আমি এখন আসি। আপনার আপনার অশেষ দয়া বৈদ্যমশাই, আপনার অশেষ দয়া। না না না, আজ প্রচুর কাঠ নিয়ে আসতে হবে। তা বাজারে বেচে যা অর্থকরী পাবো তা দিয়ে বৈদ্যমশাইয়ের এই পাত্র বোঝাই করে ওষুধ নিয়ে আসবো। কিরে সেবক, এত ভোরে কোন জঙ্গলে যাচ্ছিস? নীলবনে খুড়ো। হ্যাঁ, নীলবনে? মরতে আবার ও বনে কেন রে? মায়ের খুব শরীর খারাপ, চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। লোকমুখে শুনেছি নীলবনে প্রচুর কাঠ পাওয়া যায়। ওই কাঠ কেটে এনে বাজারে বেচে। ও জঙ্গলে গেলে আর প্রাণ নিয়ে ফিরতে হবে না বাপ। ও ঘাতক জঙ্গল বাবা, যাস নে ওদিকে। কোনো উপায় নেই গো খুড়ো, যেতে আমাকে হবেই। আমি আসি। যাও তবে, ভগবান তোমার মঙ্গল করুন। বাবা, কি ঘন জঙ্গল, একটাও পশু পাখি নেই। নিদিন পক্ষে কিছু কীট পতঙ্গ তো থাকা উচিত। তবে যা শুনেছিলাম সত্যি, প্রচুর গাছপালা আছে, প্রচুর কাঠ পাওয়া যাবে। তবে তবে সব গাছগুলো কেমন যেন নীল রঙের, এমনি গাছের মতো নয়। ধুৎ, নীল হোক আর লাল হোক তাতে কি, গাছ তো। আমার কাঠ নিয়ে দরকার, যাই চটপট কেটে ফেলি। কে তুমি? আমি যক্ষ, এ জঙ্গল পাহারা দেই। তোর সাহস তো কম নয়। আমি থাকতে একটা কীট পতঙ্গ প্রবেশ করতে পারে না এ জঙ্গলে, আর তুই এসেছিস কাঠ কাটতে। দেখো দেখো যক্ষ ভাই, আমার মা খুব অসুস্থ, চিকিৎসার জন্য প্রচুর অর্থ চাই। আমায় কিছু কাঠ কেটে নিয়ে যেতে দাও। কাঠ নিয়ে যাবি? ফিরে যেতে পারলে তো কাঠ নিয়ে যাবি। আয়, শিগগির কাছে আয়, চটপট খাই তোকে। ওরে বাবা রে, ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও বাঁচাও। তুই যেখানেই যাবি সেখানেই তোর আগে আমি পৌঁছে যাব, কারণ আমি অনেক মায়া জানি। আয়, কাছে আয়, কাছে আয়।
এ এখন কি করি, কি করি এখন? দাঁড়া বেটা, আমায় তুমি খেতে পারো, কিন্তু কিন্তু মায়া বলে এই পাত্রে তো ঢুকতে পারবে না। ওমা, শুধু শুধু ও পাত্রে ঢুকতে যাব কেন? এই নাকি তুমি মায়া জানো, ছাই জানো তুমি। শোনো, সেই যখন আমায় মরতেই হবে, তখন মরার আগে আমার শেষ ইচ্ছা পূরণ করো তুমি। ধরে নাও না, এটাই আমার শেষ ইচ্ছা। ঠিক, ঠিক কথা, একদম ঠিক কথা। এ যখন তোর শেষ ইচ্ছে, তখন তো আমায় তা পূরণ করতেই হবে। তবে দেখ, দেখ তবে, এই নে, এই হারটা ধর। কি করব এটা দিয়ে? এই হারের মধ্যেই আমার সব জাদু শক্তি আছে, বুঝলি? ও, এই কথা। এবার এবার তুমি এই পাত্রে প্রবেশ করো। এই দেখ, কি? এই ছাড়, ছাড় আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে। ওরে ছাড়, ছাড়, ছাড় আমায়। এবার থাক তুই এই পাত্রের মধ্যে, আমি চললাম। না, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। আমি আমি কথা দিচ্ছি, আমি তোমায় খাবো না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, এই না, আমার আমার ওই হার আমায় ফেরত দাও বন্ধু। না, আমি আসি। তুমি খুব দয়ালু বন্ধু, তোমার মতো ভালো মানুষ আমি আর দেখিনি। তোমার সততায় আমি মুগ্ধ হলাম। তুমি যে কোনো একটি বর চাও, আমি তা পূরণ করব, আমি তা পূরণ করব। আমার আমার কিচ্ছু চাই না, আমি আসি। তা হয় না বন্ধু। ওই হার তোমার কাছে থাকলে তার মায়া বলে তুমি যা চাইতে তাই পেতে, কোনো অভাব থাকতো না তোমার। ওই হারই আমার শক্তি। তুমি তা আমায় ফিরিয়ে দিয়েছো, পরিবর্তে কিছুই দেব না তোমায়। ঠিক আছে, শোনো তবে, আমাকে আমাকে এমন বর দাও যেন আমি রাজপিড়িতে বসে আমার মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে রাজভোগ খেতে পারি। তুমি তো একবারে সমস্ত সুখই চেয়ে নিলে। তবে শোনো, উত্তর হিমালয়ে শিবগিরি নামে এক ছোট্ট রাজ্য আছে। রাজ্য ছোট হলেও ধন সম্পদ ঐশ্বর্যে ভরা রাজ্য শিবগিরি। কিন্তু এখন সেখানে এক মহা বিপদ। কি বিপদ? এক তান্ত্রিক ওই রাজ্যে প্রবেশ করে রাজ্যের সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে। রাজ্যের মহারাজ মহারানীকে হত্যা করে এখন সে সিংহাসনে বসেছে। তুমি তুমি সব জেনেও কিছু ব্যবস্থা করনি কেন? তুমি তো এত মায়া জানো, তবে তবে কিছু একটা ব্যবস্থা করো। ওই তান্ত্রিক পিশাচ সিদ্ধ, আমি কোনো মতেই তোকে পরাস্ত করতে পারবো না। তবে উপায়? উপায় আছে, এই নাও। এই হার সঙ্গে রাখলে ওই তান্ত্রিকের কোনো শক্তি তোমায় ক্ষতি করতে পারবে না। আর তান্ত্রিক তোমার সামনে এলে ওই হার গলা থেকে খুলে দু হাতে ঘষবে, আর এর মায়াবী শক্তি ওই তান্ত্রিককে বধ করবে। চলো তবে। এখন
এখন আমি শিবগিরির রাজা, আর রাজকুমারী তুমি হবে আমার রানী, শিবগিরির মহারানী হবে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কে তুই? এখানে এলে কি করে? শয়তান, এখনই এখনই এখান থেকে চলে যা, নয়তো প্রাণে বাঁচবি না। তোর সাহস তো কম নয়। দাঁড়া দাঁড়া। দাঁড়া। তোর তোর কোনো শক্তি আমাকে ক্ষতি করতে পারবে না। তবে রে, দাঁড়া। বন্ধু, ওই হাড় দু হাতে ঘষো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ? বাঁচাও বাঁচাও, আমাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। এই শিবগিরি রাজ্যের ত্রাণকর্তা আপনি, আজ থেকে এ রাজ্যের রাজা আপনি। হ্যাঁ? আসুন মহারাজ, সিংহাসন গ্রহণ করুন। রাজকুমারী, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে বিবাহ করে শিবগিরির মহারানী রূপে গ্রহণ করতে চাই। আমি আপনার প্রস্তাবে সম্মতি দিলাম সেবকরাম। জয় মহারাজ সেবকরামের জয়, জয় মহারাজ সেবকরামের জয়, জয় মহারাজ সেবকরামের জয়, জয় মহারাজ সেবকরামের জয়। মহারাজ, সেবক রাম ও যক্ষের মধ্যে কাকে তোমার প্রকৃত বীর, বুদ্ধিমান ও বিচক্ষণ বলে মনে হয়? বেতাল, এখানে প্রকৃত বীর, বুদ্ধিমান ও বিচক্ষণ সেবক রামই। কারণ প্রথমে সে বুদ্ধির দ্বারা যক্ষকে বন্দী করে এবং পরক্ষণেই আবার তাকে মুক্ত করে বিচক্ষণতার পরিচয় দিয়েছে। আর পরবর্তীকালে মায়াবী তান্ত্রিকের সম্মুখীন হয়ে তাকে হত্যা করে শিবগিরিকে রক্ষা করা যথেষ্টই সাহসিকতার পরিচয়। তাই এখানে সেবক রামই প্রকৃত বীর, বুদ্ধিমান ও বিচক্ষণ। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না, বেতাল। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।